আমাদের প্রত্যেকের ভেতরেই এমন এক অসাধারণ শক্তি লুকিয়ে আছে, যার সম্পর্কে আমরা নিজেরাই পুরোপুরি জানি না। একবার চিন্তা করে দেখুন, আমাদের মস্তিষ্ক আসলে কতটা বিস্ময়কর। এই ক্ষুদ্র জায়গার মধ্যেই অসংখ্য বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে আমাদের পুরো শরীর পরিচালিত হচ্ছে। বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করেও আজ স্বীকার করেন যে মানুষের মস্তিষ্ক সম্পর্কে তারা এখনও খুব সামান্যই জানেন। তারা বলেন, আমরা কেবল বুঝতে শুরু করেছি এর রহস্য কত গভীর। তাহলে প্রশ্ন হলো, আপনি আসলে কে? আপনি নিজের সম্পর্কে কতটুকু জানেন? সত্য হলো, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে কাজের মধ্যে নিয়োজিত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনো জানতে পারবেন না আপনার প্রকৃত সামর্থ্য কী, আপনি কি করতে পারেন, আপনার শক্তি কোথায়, আপনার দুর্বলতা কোথায়। এসব কিছুই আপনার অজানা থেকে যাবে। বর্তমান সময়ে আমরা একটি বড় সমস্যার মধ্যে আছি। অনেক তরুণ তরুণী শুধু উপদেশ সংগ্রহ করেই সময় কাটায়। একজনের কাছে গেল 20টি উপদেশ নিল, আরেকজনের কাছে গেল 30টি উপদেশ নিল, তারপর আরেকজনের কাছে গেল আরও 50টি উপদেশ নিল। এভাবে উপদেশ জমতেই থাকে, কিন্তু কাজ শুরু হয় না। আর যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে কাজে নিয়োজিত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না আপনি আসলে কিসের জন্য তৈরি হয়েছেন। আপনি আপনার শক্তি খুঁজে পাবেন না, আপনি আপনার দুর্বলতাও চিনতে পারবেন না। তাই কোনো কাজ শুরু করার আগে ভয় পাওয়া বন্ধ করুন। উদ্যোগ নিতে ভয় পাবেন না, চেষ্টা করতে ভয় পাবেন না, ব্যর্থ হতে ভয় পাবেন না। কারণ যতক্ষণ আপনি কাজ করবেন না, ততক্ষণ আপনি নিজের প্রকৃত পরিচয় আবিষ্কার করতে পারবেন না। আমি চাই আপনারা এভাবে চিন্তা করুন, এই পৃথিবী তো আমাদের চূড়ান্ত গন্তব্য নয়। আল্লাহ আমাদের যে জীবন দিয়েছেন তা অসীম নয়, সময় সীমিত, সুযোগ সীমিত, কিন্তু এই সীমিত জীবনকেই তিনি অসংখ্য সম্ভাবনা দিয়ে ভরিয়ে দিয়েছেন। তাহলে কেন আমরা চেষ্টা করতে ভয় পাব? কেন আমরা ব্যর্থতার ভয়ে পিছিয়ে থাকব? আপনারা যারা আরবি ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছেন, এটি নিঃসন্দেহে একটি চমৎকার সিদ্ধান্ত। কিন্তু মনে রাখবেন, এটি কেবল যাত্রার শুরু। শুধু আরবি শেখা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাকে ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে হবে। ব্যবসা হোক, শিক্ষা হোক, দাওয়াহ হোক, কিংবা জীবনের অন্য কোনো লক্ষ্য, সফল হতে হলে প্রথমে আপনাকে ভয়কে পরাজিত করতে হবে। নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে হবে। যখন আপনি তা পারবেন, তখন দেখবেন আপনার জীবনে একের পর এক পরিবর্তন আসতে শুরু করেছে। আমি আপনাদের একটি উদাহরণ দিতে চাই। আমার একজন প্রিয় ছাত্র আছে, আমি তাকে অত্যন্ত ভালোবাসি। যতজনকে আমি চিনি, তাদের মধ্যে সে সবচেয়ে বেশি পরিশ্রমী। দিনরাত সে পড়াশোনা করে। মানুষ যখন বিরতিতে থাকে, সে তখনও পড়ছে। মানুষ যখন দুপুরের খাবার খেতে যায়, সে তখনও বই নিয়ে বসে থাকে, নোট লিখছে, প্রশ্ন করছে, শিখছে, আবারও শিখছে। তার পরিশ্রমের কোনো শেষ নেই। একের পর এক খাতা শেষ হয়ে যায়, নোটবুক ভরে যায়। দিনে আমি তার শিক্ষক, কিন্তু রাতে যখন তাকে ফোন করি, তখনও সে পড়াশোনায় ব্যস্ত থাকে। সে বলে, উস্তাদ, আমাকে পড়তে হবে। কিন্তু জানেন, সে অনেক পরীক্ষায় ব্যর্থ হয়েছে, অনেকবার ফেল করেছে। তবুও তার জন্য আমার খারাপ লাগে না, কারণ আমি জানি সে সত্যিকার অর্থে চেষ্টা করছে। অন্যদিকে এমন অনেক মানুষ আছে যারা খুব বেশি চেষ্টা না করেই সফল হয়ে যায়। তারা হয়তো ফলাফল পায়, কিন্তু আমি বিশ্বাস করি পরিশ্রম ছাড়া অর্জিত সাফল্যের মূল্য খুব বেশি নয়। আমি সেই মানুষটিকে বেশি সম্মান করি যে শতবার ব্যর্থ হওয়ার পরও আবার উঠে দাঁড়ায়, যে চেষ্টা চালিয়ে যায়,
যে হাল ছাড়ে না, কারণ সে অন্তত নিজের সর্বোচ্চটা দিয়েছে। আর জীবনের আসল সৌন্দর্য এখানেই। আপনি যখন কিছু উপভোগ করছেন, তখন হঠাৎ কিছু সমস্যা আসবে, হঠাৎ কোনো বাধা আসবে, তখন আপনি ভাববেন, হয়তো আমার অন্য কিছু করা উচিত ছিল, হয়তো এই পথটা আমার জন্য নয়। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি বাস্তবতা? জীবন কি সবসময় সহজ হবে? আপনি কি সবসময় আনন্দে ভরা থাকবে? অবশ্যই না। এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে ভালো দিনের সঙ্গে খারাপ দিনও থাকবে, সুখের সঙ্গে কষ্টও থাকবে। যখন সব কিছু আপনার ইচ্ছা মতো হবে, তখন আপনি খুশি থাকবেন। কিন্তু যখন কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না, তখন কি আপনি ভেঙে পড়বেন? অনেকেই তাই করে। তারা হতাশ হয়ে যায়, তারা কান্নাকাটি শুরু করে, তারা ভাবে, এটা আমার জন্য না, আমার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত, এত কষ্ট করে লাভ কি? কিন্তু সত্যিই কি তাই? একটু সিরিয়াস হন, নিজের মেরুদণ্ড শক্ত করুন। আপনি যে কাজই করুন না কেন, নিজেকে পুরোপুরি নিবেদিত করুন। শুধু এই প্রোগ্রাম নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কাজই করুন, মন প্রাণ উজাড় করে করুন। এমন মানুষ হয়ে যাবেন না যে শুধু উপদেশের পর উপদেশ সংগ্রহ করে যাচ্ছেন, কিন্তু নিজে কোনো কাজ করছেন না। আপনার জীবন খুব অল্প কিছু মানুষ থাকবে যাদের আপনি সত্যিকার অর্থে বিশ্বাস করেন। উপদেশ নিন, কিন্তু উপদেশ নিয়ে নিন যাদের উপর আপনার আস্থা আছে, তাদের কাছ থেকে নিন। প্রত্যেক মানুষের কাছে ছুটে বেড়াবেন না, কারণ তখন আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। একজন এক কথা বলবে, আরেকজন আরেক কথা বলবে। শেষ পর্যন্ত আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলবেন। মনে রাখবেন, সবার উপদেশ শোনা বাধ্যতামূলক নয়। আমার উপদেশ হোক, অন্য কোনো শায়েকের উপদেশ হোক, অথবা যে কারো উপদেশ হোক, সব কিছু শোনার পর নিজের বুদ্ধি ব্যবহার করুন। আল্লাহ আপনাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, সেটি কাজে লাগান, তারপর সিদ্ধান্ত নিন। এভাবেই আপনি নিজেকে চিনতে পারবেন, এভাবেই আপনি নিজের সামর্থ্য আবিষ্কার করতে পারবেন। এবং আমি বিশ্বাস করি, মুসলিমদের মধ্যে এই শিক্ষাটি আরও বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কারণ যখন একজন মানুষ নিজের শক্তিকে চিনতে শেখে, নিজের উপর বিশ্বাস করতে শেখে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে এগিয়ে যায়, তখন শুধু তার জীবনই বদলে যায় না, তার সঙ্গে সংশ্লিষ্ট অসংখ্য মানুষের জীবনও বদলে যায়। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উপকারী জ্ঞান, সঠিক সিদ্ধান্ত এবং দৃঢ়তার সাথে কাজ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।